হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। আজকে এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি বা কড়াইশুঁটি। এখানে আমি 1 কিলো মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলোকে প্রথমেই খোসা ছাড়িয়ে দানাগুলোকে বের করে নেব। মটরশুঁটির একটি রেসিপি শেয়ার করব। মটর দানাগুলোকে, কড়াইশুঁটির দানাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। দানাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সব দানাগুলোকেই আমি এখানে ছাড়িয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি একটুখানি আটা। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে নিচ্ছি এখানে একটু রিফাইন্ড অয়েল। দিয়ে নিচ্ছি একটুখানি নুন। এবার ভালোভাবে নুন, তেল ও চিনিগুলোকে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি মিশিয়ে নেব বেশ ভালোভাবে। এখানে আমি একটুখানি জল অ্যাড করছি। এইভাবে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেব না, আবারও একটু জল দিয়ে নিচ্ছি। এইভাবে এটা আমার বেশ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ডো তৈরি হয়ে গেছে একটি। বেশ এইরকম ডো আমি তৈরি করে নিলাম। এবার এটিকে রেখে দেব, 30 মিনিট আমি রেখে দেব। কড়াইশুঁটির দানাগুলোকে এইভাবে বের করে নিয়েছি। আমি পুরো সব কড়াইশুঁটিগুলোকে আমি নিইনি, আমি 500 মতো কড়াইশুঁটি দানা বের করে নিয়েছি। মিক্সিং জারে আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার কড়াইশুঁটিগুলো পেস্ট হয়ে গেছে। সব পেস্টগুলো আমার এই রকম হয়েছে। কড়াই বসিয়ে দিয়ে একটুখানি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এইবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি গোটা জিরে। জিরেগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি এখানে একটুখানি কুচিয়ে রাখা লঙ্কা। আমি লাল লঙ্কাই ব্যবহার করলাম। একটুখানি নেড়ে নিলাম। এইবার এখানে দিয়ে নিচ্ছি একটু কুচিয়ে রাখা আদা। আদা লঙ্কা জিরেগুলোকে এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে নিচ্ছি কড়াইশুঁটি পেস্টগুলো। এইভাবে নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি একটুখানি নুন। হলুদ গুঁড়োগুলো মিশিয়ে এইভাবে নেড়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালোভাবে এগুলোকে আমি এইভাবে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাবো, একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধ না থাকে। এগুলো
এইভাবে আমার কষানো হয়ে গেছে। এই পুরটি আমার রেডি। এটি কড়াইশুঁটির যে পুর করব। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, পুর আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি লেচি কেটে নিচ্ছি। গোল করে নিচ্ছি। গোল করে নিলাম। এইবার পুর ভরানোর জন্য রেডি করছি। এইভাবে আমি গোল করে নিলাম। এবার এর ভেতরে একটুখানি পুর দিয়ে নিচ্ছি। পুর দিয়ে নিলাম। এবার এর পুর দিয়ে মুখ বন্ধ করে নিচ্ছি এইভাবে। ঠিক এরকমভাবে এবার আমি বেলে নেব। এবার আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। এইভাবে আমি এগুলোকে কয়েকটি রেডি করে নিলাম। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি একটি করে ছাড়ছি। এইভাবে দুই পিঠেই ভেজে নিচ্ছি। হয়ে গেছে এটি ভাজা। তুলে নিচ্ছি আমি। তুলে কয়েকটি আমি এখানে ছাড়ছি। খুব সুন্দরভাবে ফুলছে। দুই পিঠেই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার কড়াইশুঁটির কচুরি রেডি টু সার্ভ। কতটা ফুলকো এবং কতটা নরম সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। ভেতরে পুরো বোঝা যাচ্ছে কতটা সুন্দর। এবং তার সঙ্গে একটু আমি ঘুগনি বানিয়ে নিয়েছি এই কড়াইশুঁটির কচুরির সঙ্গে খাওয়ার জন্য। খুব সুন্দরভাবে এই কচুরিগুলো রেডি হয়েছে। কতটা নরম ও সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।